জি ভাইজান, আপনি যে ৩টি প্রশ্ন করেছেন সালাত সম্পর্কে, তার প্রথম প্রশ্ন হচ্ছে যে ৩ বার মুখমণ্ডল ধৌত করার পরে একবার পৃথকভাবে দাড়ি খেলাল করার জন্যে পানি নেওয়ার বিধান কি? এক্ষেত্রে হাদিস স্পষ্ট ভাইজান। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা তাওয়াদ্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওযু করতেন, আখাযা কাফফাম মিন মাইন, তখন এক আঁচল পানি নিতেন, ফাআদখালাহু তাহতা হানাকিহি, অতঃপর সেই পানিটা তার থুতনির নিচে প্রবেশ করাতেন, ফাখাল্লালা বিহি লাহিয়াতাহু, অতঃপর সেই পানি দিয়ে তার দাড়িগুলোকে সুন্দরভাবে খেলাল করতেন। ওয়াকাল, এবং তিনি বলেছেন, হাকাদা আমারানি রব্বি, আমার রব আমাকে এভাবেই করতে আদেশ করেছেন। তো এক্ষেত্রে হাদিস স্পষ্ট, সেই আবু দাউদ হাদিস নম্বর 145 হাদিস স্পষ্ট যে 3 বার মুখমণ্ডল ধৌত করার পরে পৃথকভাবে একবার পানি নিয়ে দাড়ি মাসা করতে হবে। যাদের দাড়ি আছে তাদের জন্য এই বিধান যে তারা পৃথকভাবে একবার পানি নিয়ে, এক আঁচল পানি নিয়ে পুরো দাড়িগুলোকে খেলাল করুন সুন্দর করে। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে নাকে পানি না দেয় ওজুর সময়তে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে ওজুর সময়তে নাকে পানি না দেয়, তাহলে কি তার ওজু হয়ে যাবে কিনা? না ভাই, হবে না। জেনে শুনে ছাড়লে হবে না। আর জেনে শুনে কোনো কাজ এটা না করলেও হয়ে যাবে। জেনে শুনে কোনো কাজকে তুচ্ছ মনে করে, নগণ্য মনে করে ছাড়াটা ইসলামে জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহকারানা বিল মা'রুফ, কোনো ভালো কাজকে নগণ্য মনে করবে না, তো এটা জায়েজ নয়। কিন্তু হ্যাঁ, নাকে পানি দেওয়ার ব্যাপারটা বেশ দুঃসাধ্যকর বিষয় বা অনেকের ক্ষেত্রে কষ্টদায়ক বিষয়। কেউ চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, কেউ চেষ্টা করছেন পূর্ণাঙ্গ নাকে পানি প্রবেশ করানো কিন্তু করতে পারছেন না। এক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ব্যক্তি ছাড় পেয়ে যাবে, বা এই ব্যক্তির পূর্ণাঙ্গ অজু হয়ে যাবে বা পূর্ণাঙ্গ সওয়াব পেয়ে যাবে। কিন্তু কেউ চেষ্টাই করছেন না যে না, এটা না দিলেও হয়ে যাবে, তার অজু হবে না এবং সে গুনাহগার হবে। তো যে চেষ্টা করছে না তার অজু হবে না এবং সে গুনাহগার হবে। কিন্তু কেউ চেষ্টা করছেন, পূর্ণাঙ্গ করতে পারছেন না, তার অজু হয়ে যাবে এবং সে পূর্ণাঙ্গ সওয়াব বা নেকু পেয়ে যাবে। আর আপনার তৃতীয় প্রশ্ন ছিল যে সালাতের শেষে সালাম ফেরানোর পরে একাকী দোয়া করার ব্যাপারে, হাত তুলে দোয়া করার ব্যাপারে। দেখুন ভাই, একাকী হাত তুলে দোয়া করতে পারে বলে অনেক উলামারা ফতোয়া দিয়েছেন। তবে শর্ত হচ্ছে একটাই, যে সমস্ত জিকির আজকারগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের শিখিয়েছেন যে এই সমস্ত জিকির আজকারগুলি ফরজ সালাতের পরে পাঠ করতে হয়, সেই সমস্ত জিকির আজকারগুলি পাঠ করার পরে আপনার পাঠ করা হয়ে গিয়েছে, এখন আপনি চাইলে একাকী হাত তুলে দোয়া করতে পারেন বলে অনেকে মতামত বা মন্তব্য করেছেন। তবে উত্তমভাবে, যেহেতু ফরজ সালাতের পরে অনেক মাসনুন জিকির আজকার আছে, সেজন্য ফরজ সালাতের পরে জিকির আজকার দোয়া, হাত তুলে দোয়াটা না করে আপনি সুন্নাতটা পড়ে নিন। এবার সুন্নাতের পরে আপনি হাত তুলে দোয়া করুন। যেহেতু সুন্নাতের পরে কোনো মাসনুন দোয়া নেই, তখন আপনি হাত তুলে দোয়াটা করুন, তাহলে আপনি ইনশাআল্লাহ সন্দেহমুক্ত থাকবেন। হাদা মা ইনদাল্লাহি ওয়া আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।